একটু হলিস দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। বিএনপি নির্বাচনের কথা বললেই তাদের একটা কথা শুনতে হয়, গত ১৬ বছরে তো একটাও বালুর ট্রাক সরাতে পারেননি, আর এখন শুধু নির্বাচন করছেন। এ কথা শুনলেই বিএনপির নেতারা রেগে যান। আসলে অনেকেই জানেন না যে বালুর ট্রাকের ঘটনাটা মূলত কি। আসেন জেনে আসি। ২০১৩ সাল আপা ঘোষণা করে ২০১৪ সালের নির্বাচন হবে সরকারের অধীনে, কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। কেন? যদি ক্ষমতা হারিয়ে ফেলে সেই জন্য। এই সিদ্ধান্তের পূর্ণ বিরোধিতা করে বিরোধী দলীয় দল বিএনপি এবং ২৯শে ডিসেম্বর ডেমোক্রেসি ফর মার্চ বা গণতন্ত্রের জন্য মার্চ সমাবেশের আয়োজন করা হয়। আর সেই সমাবেশে বেগম খালেদা জিয়ার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আপা এখানে একটা চাল চালে। সকাল হতেই খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক রাখে পুলিশ বাহিনী এবং তার বাড়ির সামনে পুলিশ কর্মকর্তারা টিকটক ভিডিও করতে থাকে। আর অন্যদিকে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা তাদের নেত্রীর অপেক্ষা করতে থাকে, কিন্তু নেত্রী তো আসছে না। হয়তোবা নেত্রী জ্যামে আটকে আছে, কেননা ঢাকা শহরে জ্যাম, প্রচুর জ্যাম। এদিকে নেত্রী বাহিরে এসে বলে, এতগুলো বালুর ট্রাক এখানে কেন? জানি না। অতঃপর টিকটক বানানো বাদ দিয়ে পুলিশ জানায়, আপনাকে যেতে দেব না। সবাই হইচই শুরু করে। এক পর্যায়ে খালেদা জিয়া বলে ওঠে, আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। বিএনপির এত নেতাকর্মী থাকতে কেউই তখন নেত্রীকে সমাবেশে নিতে পারেনি, এমনকি একটাও বালুর ট্রাক সরাতে পারেনি। ভয় করে না বুলেট বোমা বলা ছাত্রদলও সেদিন খালেদা জিয়াকে নিতে পারেনি। অবশ্য একটা বালুর ট্রাক রাখলে হয়তোবা সরাইতে পারত, কিন্তু বালুর ট্রাক ছিল ৫ থেকে ৬টা। তাই আর রিস্ক নেয়নি কেউই, আর সেই ব্যর্থতার জন্য এখনো শুনতে হয় সেই কথা। একটা বালুর ট্রাক যারা সরাইতে পারে না, এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে।